আজকের দুটো নিরামিষ রেসিপি রেডি। একটা হচ্ছে শুক্তো আর একটা হচ্ছে ধোকা। দেখুন রেসিপিগুলো কিভাবে আমি তৈরি করছি। নিরামিষ শুক্তো বানাবো, তাই আমি প্রথমে কেটে নিয়েছি পেঁপে, বটবটি, লাল আলু, গাজর, কাঁচকলা, শিম, আলু, বেগুন, সজনা ডাঁটা আর উচ্ছে, আর দেবো বড়ি। প্রথমে আমি বড়িটা ভেজে নেব। আমি বড়িগুলো ভেজে নেব, তাই কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে দিয়েছি। আমি উচ্ছে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, বড়ির পাশে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে সব সবজিগুলো ভেজে নেব। তা পেঁপে দিয়ে দিলাম, কাঁচকলা, গাজর, আলু, রাঙালু, খালি বেগুন আদাটা পরে দেব। আগে এই সবজিগুলো সব আমি ভেজে নেব। দিয়ে দেবো বরবটি, সবজিটা সুন্দর করে ভেজে নেব। সবজি অল্প করে নুন দেবো, হলুদ দেবো না, কেন শুক্তোয় হলুদ দেয়নি। আর আমি নুন দিয়ে ভেজে নেব। জিরে দিয়ে দেব, আর আমি আদা দিয়ে দেব, একসাথে বেটে নেব। জিরেটা দিয়ে দিয়েছি, এবার আদাটা ধুয়ে জিরের মধ্যে দিয়ে আমি মিক্সিতে বেটে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে এসছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব, আর ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। যেহেতু সাদা তেলে ভেজেছি, তাই বেশি রাঙাচ্ছি না, উপরে সাদা হয়ে আছে একটু। আর শুক্তোতে হলুদ দেয় নেই, সাদাই করতে হবে। শুক্তো মানেই সাদা। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। শুক্তো বেশি ঝাল ভালো না, তাও আমি একটা কাঁচা লঙ্কা দিলাম। এবার আদা জিরেটা বেটে রেখেছি, এটা দিয়ে সুন্দর করে আদা জিরেটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সব সবজি। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখতে লাগছে। আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধ নালে শুক্তো হয় না, তাই শুক্তো দেওয়ার জন্য দুধ দিয়ে আমি ঝোল করব। তাই আমি পরিমাণ মতো দুধটা দিয়ে দেবো। আমি গরম করে রেখেছিলাম, এই দুধটাই ঢেলে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। আলুটা পেঁপেটা
হালকা একটু সেদ্ধ হবে, তাই নুনটা আমি একটু চেখে দেখি। অল্প একটু নুন দিতে হবে, পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দিলাম। দেখলাম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে আর বড়ি। বড়িটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। আর আমি সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিচ্ছি। শুক্তোতে সর্ষেটা দিলে টেস্টটা ভালো হয়, তাই সর্ষে বাটা আমি দিয়ে দিলাম। বড়িটা ততক্ষণ সেদ্ধ হবে, আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিলাম। কত সুন্দর হয়েছে, বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতন চিনি দেব। আপনারা চিনি দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন। চিনিটা একটু দিলে ভালো লাগে খেতে। আমি 1 চামচের মতন গাওয়া ঘি দিয়ে দেব। ঘি দিলে টেস্ট আরো বেড়ে গেল। দেখুন দেখুন শুক্তোটা কত সুন্দর হয়েছে। আমি এবার এটা নামিয়ে নেব। কে কে এরকম শুক্তো খেতে ভালোবাসে কমেন্টে জানাবেন। এত সুন্দর শুক্তোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ধোকাটা, সুন্দরভাবে ভিজে গেছে। আমি এই জল সহ এই কড়াইতে ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে এইভাবে এটা দেখুন, এইভাবে সুন্দরভাবে নাড়তে থাকবো। সব মশলা দেওয়া রেডি আছে। এর মধ্যে আমি হালকা অল্প একটু মিষ্টি কালি দিয়ে দেব। 1 চামচের মতন, 4 চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি এটা সুন্দর করে এইভাবে নাড়তে থাকবো। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটা একটা থালায় ঢেলে নেব। তারপরে ঠান্ডা হলে আমি বড়ির মতন কেটে নেব। যে যেরকম সাইজ কাটবেন সেই অনুযায়ী। থালায় ঢেলে সুন্দর করে আমি এটা চালিয়ে নেব। কত সুন্দর শক্ত হয়ে গেছে। আমি এটা সুন্দরভাবে এইভাবে পিস করে নেব। আমি কোনাচ করে পিস কাটব, দেখতে ভালো লাগবে। সুন্দর উঠে গেছে, পিসগুলো সুন্দর হয়েছে। আমি এটা তেলে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। আমি ধোকাগুলো ভেজে নেব।
দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দুই পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর ভাজাগুলো এভাবে কড়া করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট তেজপাতা, একটা ছোট্ট শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি আদা জিরে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। টমেটো বাটা, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাই পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতন নুন দিয়ে দেব, পরিমাণ মতন চিনি দিয়ে দেব 1 চামচের মতন। অল্প একটু জল দিয়ে দেব। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি ধোকাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি 1 চামচের মতন ঘি দিয়ে দেব। রেডি। আমি এবার নামিয়ে নেব। আজকের দুটো নিরামিষ রেসিপি রেডি। আজকে একটা হচ্ছে শুক্তো আর ধোকা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবেন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব